আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে আছেন না, কোথায় আছেন এই সম্পর্কে কিছু না বললেই নয়। সুনান তিরমিজির 3109 সিরিয়ালে হাদিস আসছে, হাদিসে রাজিন নামে প্রসিদ্ধ এটা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু রাজিন তিনি বলেছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আইনা কানা রাব্বুনা আযজা ওয়া জাল ক্বাবলা আন ইয়াখলুকা খালকাহু, আমাদের প্রতিপালক কোথায় ছিলেন তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পূর্বে। তখন কাল নবী সাল্লাল্লাহু বললেন, কানা ফি আমাইন মা তাহতাহু হাওয়া ওয়া মা ফাওকাহু হাওয়া সুম্মা খালাকা আরশাহু আলাল মা। আল্লাহ রাব্বুল আলামিন আমা এর মধ্যে ছিলেন। আমার অনুবাদ আসছে সাহাব, মানে মেঘমালা, যার উপরেও কোনো বাতাস বায়ু ছিল না, তার নিচেও কোনো বাতাস বা বায়ু এগুলো ছিল না। সুবহানাল্লাহ। অতঃপর তিনি আরশে আজিমকে সৃষ্টি করলেন কিসের উপরে? পানির উপরে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্পর্কে সাহাবী আবু রাজিন এই আরশে আজিমের উপরে আল্লাহ যে বলছেন এবং সেখানে যে তিনি বিরাজ করছেন, এর আগে কোথায় ছিলেন সেই প্রশ্ন করেছেন। তাহলে কোথায়, এই প্রশ্নটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাওয়েড এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এলাওয়েড। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যখন আলাল আরশ যখন বলেছেন, তাহলে উপর আলা শব্দটা উপরে, এটা গ্রহণযোগ্য। কেউ যদি বলে যে 6 দিক, এর কোনো দিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সম্বন্ধ করা, প্রশ্নের মাধ্যমে হোক উত্তরের মাধ্যমে হোক, এগুলো ভুল, তো সে হলো ভুল। যত দিকের কথা বলছে সবগুলোর সে আরো শতগুণ বেশি ভুলের মধ্যে আছে। আল্লাহ নিজে তার দিক ঠিক করেছেন উপরে, এবং সেখানে ফিক্সড হলো আরশে আজিমের উপরে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, এখানে সাহাবী আবু রাজিন প্রশ্ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার মুসলিম শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন ওই বাদীকে, যার ওই পাহারাদারি থেকে বেচারার ছাগল একটা হারিয়ে গেছিল, তারপরে রেগে গিয়ে উনি বলছিলেন যে তোরে মানে পানিশমেন্ট দিমু, কর্মশালা দিমু। তারপরে বেশি বলার কারণে অত্যুক্তি করে নিজেই লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আমি তাকে স্বাধীন করতে চাই, তার উপর একটু আমার অতিরঞ্জন হয়ে গেছে, তাহলে আপনি আমার একটু পরীক্ষা করেন যে স্বাধীন করবো যে সে মুমিন কিনা। প্রথম ভাইবাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন আইনা আল্লাহ। আইনা শব্দ দিয়ে কি বুঝায়? আইনা, ওয়ার আর আল্লাহ, আল্লাহ কোথায়? এই ওয়ার জিনিসটা কি দিক না? কোথায়? আরবি আইনা। আর আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে এত বড় ছুরি চালায় যারা, তারা আবার বলে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত। আর বিষয়টা আবার আল্লাহ সম্পর্কে, সেখানে তাদের মাথা ব্যথা, আল্লাহ উপরে আছেন এই কথা নিয়ে তাদের যে কত মাথা ব্যথা, কত অপবাদ, যেটা হলো ইহুদিদের আকীদা। আর অথচ হকপন্থী আলেমরা এইটাকে তাদের নিন্দা করতেছেন, যে যেটাতে ইহুদিরা পর্যন্ত মানতে বাধ্য, পশু পক্ষীরা মানতে বাধ্য। সুলাইমান আলাইহিস সালামের যুগে দেখছেন যে পিপিলিকারা তাদের সবগুলো ঠ্যাং উপরের দিকে দিয়ে বৃষ্টি কামনা করছে। তিনি বলেন যে ফিরত যাও, ফাকাদ কুফিতুম বিগাইরিকুম, অন্যদের মাধ্যমে তোমাদের কাজ আদায় হয়ে গেছে। বলে কি? বলে পিপিলিকা সবগুলো তাদের ঠ্যাং গাছের ডালে, পাতায়, শেকড়ে, ঘাসে, যেখানে সেখানে আমি দেখতে পাচ্ছি, উনি সব দেখতে পাইতেন, এগুলো সব তাদের যতগুলো ঠ্যাং আছে তাদের ওগুলো হাত, এগুলো দিয়ে তারা আল্লাহর কাছে চাচ্ছে। পিপিলিকা উপরের দিকে হাত দিয়ে তাকায়, আর আমরা আমাদের হাত যখন বলার জন্য আল্লাহকে কিছু চাই, হাত কোন দিকে তুলি? আল্লাহ, মানে নিজের কাছেই নিজে পরাস্ত। এই উত্তরটা তার নিজের আচরণের কাছেই সে পেয়ে যেত। সঠিক আচরণ দিয়ে তাদের বিশ্বাস, সরল মনা বিশ্বাস তারা পোষণ করার অভ্যাস করতো, তারা মনস্থ করতো। আল্লাহ তুমি তাদেরকেও হেদায়েত করো, তামাম যারা মুসলমানদেরকে হেদায়েত করো। তাদের ভাগ্যে হেদায়েত যদি না থাকে তো আল্লাহ তাদের কারণে যত মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে, এই মুসলমানগুলোকে তুমি এই বিভ্রান্তি থেকে তুমি রক্ষা করো। এইটা ওই আয়াতের সাথে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা বাকারার 210 নম্বর আয়াতে বলেছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামাম ওয়াল মালাইকা। তারা কি অপেক্ষা করে যে এই পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন মেঘমালার ছায়াতে, আল্লাহু আকবার, এবং ফেরেশতারা, আর ফয়সালা করা হবে, ওইলাল্লাহি তুরজাউল উমুর, আর সকল বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়। তো যুলালিন মিনাল গামাম, ওটা অনুবাদ দেখেন সূরা বাকারার 210 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, এবং এখানে ফি যুলালিন অর্থ বলা হয়েছে মা, কেননা ফি বললে
এটা বোঝা যায় যে আয়ত্ত করা আহলুস সুন্নাত জামাতের আলিমগণ এহতিয়াত করে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন তার তাফসিরের মধ্যে, যে আমি এটাকে এই মা দিয়ে অনুবাদ করলাম, ফি না দিয়ে। সূরা বাকারার অনুবাদ তিনি করেছেন তার তাফসিরের 3য় খণ্ডের 12 পৃষ্ঠায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটার কথা কোরআনে উল্লেখ হয়েছে, মেঘমালা। এরপরে যখন এই যে হাদিসে বলা আছে, কখন আরশ সৃষ্টি করার আগে আরশ যখন পানিতে সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুম্মাস্তাওয়া আলাল আরশ আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, সূরা বাকারার 5 নম্বর আয়াত। তাহলে এর আগে ছিলেন আল্লাহ, যেটা বলা হলো মেঘমালায়, আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন আরশ আজিমের উপরে। কিভাবে আসেন, সেখানে কতটুকু আয়তন, এটা প্রশ্ন করতে কে বলেছে তোমাদেরকে? এই জন্য যে তোমাদেরকে বলা হয় যে তোমরা হলা যুক্তিবাদী, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের যুক্তি আটাইতে তোমরা থামো না। যুক্তি কেন আটাবে? আল্লাহ বলেছেন, এটা বলেছেন, ব্যাস চোখ বন্ধ করে মানতে হবে। এখানে যুক্তির কোনো সুযোগ নাই। যুক্তির সুযোগ থাকলেই তোমাকে বিভ্রান্ত হতে হবে, গুমরা হতে হবে। সালেফ সালেহীনদের আকীদা থেকে তোমাকে ছিটকে পড়ে যেতে হবে, এবং ঠিক তাই তারা সেজন্য পড়ে গেছে। আমার কাছে এইরকম প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। ওই যে শুরু হয়েছে সাহাবাদের থেকে নিয়ে তাবি, তার পরবর্তী সিঁড়ির যারা আতবাউ তাবিঈন, আইম্মা মুজতাহিদিন যাদেরকে বলা হয়, তারপরে সিঁড়িতে এক যুগ আপনি পাবেন না যে সেখানে কোনো আলেম না কোনো আলেম এই আল্লাহ যে আরশ আজিমের উপরে আকীদা নিয়ে দাঁড়ান নাই, বরং এক এক সময় এক এক ঝাঁক আল্লাহু আকবার আলিমরা পাওয়া গেছে। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তো বলেছেন যে কুন্না নাকুলু ওয়াত্তাবিউনা মুতাওয়াফিরুন ইন্নাল্লাহা ফাওকা আরশিহি বাইনুন আন খালকিহি। আমরা এই কথা বলতাম, অথবা এটা সংবাদ হিসাবে আসছে, আন্না হবে আন্নাল্লাহা ফাওকা আরশিহি বাইনুন আন খালকিহি। সংবাদ হিসাবে আসলে ইন্নার পরিবর্তে আন্না হয়। যে আমরা বলতাম এমন সময় এই আকীদার কথা প্রকাশ করতাম, সবাই বলাবলি করতাম, চর্চা করতাম, আমাদের মধ্যে এটার ব্যাপক প্রচার ও প্রসার ছিল। এবং যেই সময়ে মুত্তাবিউনা মুতাওয়াফিরুন, পর্যাপ্ত পরিমাণে তাবিঈনরা দুনিয়াতে বাস করতেছেন, দুনিয়ায় বেঁচে আছেন, সাহাবাদের ছাত্র যারা, যে আল্লাহ পাক আরশ আজিমের উপরে আছেন সত্তাগতভাবে, বাইন আন খালকিহি, তার সৃষ্টি থেকে তিনি আলাদা, সত্তাগতভাবে আলাদা। তাহলে আমাদের সাথে কিভাবে? তিনি বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তারা তো এটা বলবে, তো আপনি বলবেন এটা হলো ইলমান ওয়া কুদরাতান, আল্লাহর জ্ঞানের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মাধ্যমে। মহান রব্বুল আলামিন সম্পর্কে ইবনে আব্বাস থেকে হাদিস আসছে যে ওই কালো পিপিলিকা, কালো রাতের অন্ধকারে কালো পাথরের উপর দিয়ে চললে আল্লাহ পাক সেই পিপিলিকাকে দেখেন, এবং তার পায়ের সেই মৃদু আওয়াজগুলো তিনি সেই শুনতে পান। তিনি সেই আল্লাহ। এই আল্লাহ হলেন অসীম ক্ষমতার অধিকারী। তাকে নিয়ে তোমার নিজস্ব এই পটল, আলু, ডাল আর এই চাল খাওয়া মাধ্যমে গঠিত যে ব্রেইন, এটাতে তুমি কোনভাবে সাহস করলা? আর তোমার গুরু, দাদা গুরুই হলো, সেও তো একই অবস্থা। এই মানুষ সে এত দুর্বল, তার কি আছে তার জ্ঞানের দৌড়? যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিতে গিয়ে বলছিলেন যে সারা মাখলুককে তিনি যতটুকু জ্ঞান দিয়েছেন, সারা সাগর থেকে একটা পাখি তার ঠোঁটের মধ্যে যেই কয়েক বিন্দু পানি নিয়েছে, আল্লাহ বললেন সারা দুনিয়ার মানুষকে, হে মুসা, আমি যা ভাগ করে দিয়েছি তা এই পরিমাণ, আর আমার কাছে আমি যা রেখেছি তা সাগর পরিমাণ। আর আমরা এই পরিমাণ বুদ্ধি নিয়ে আর জ্ঞান নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আবিষ্কার করার মতো দুঃসাহসিকতা দেখাই। এইটাই হলো সর্বপ্রথম গুস্তাখি, পদস্খলন এবং ভ্রম এবং ভ্রষ্টতা এবং অহমিকা এবং আপনার সেই আত্মশ্লাঘা, আত্মগরিমা এবং সেই দর্শন বিদ্যাকে সেই তাকে পবিত্র বলে ঘোষণা করা, তার শ্রদ্ধায় নিমজ্জিত হওয়া, তার মহিমা গাথা গাওয়া, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অসম্মান করা, সালেফে সালেহিনদের আকীদাকে পদদলিত করা, এর মাধ্যমে এরা কি বা পাইতে পারে আল্লাহর কাছ থেকে? এই জন্যে এই জাতি পথভ্রষ্ট হয়েছে, অভিশাপ পেয়েছে। আশআরী, মাতুরিদি নামে এই সমস্ত যুক্তিবিদ্যা চর্চাকারীদের তারা কবলে পড়েছে, পড়ে তাদের আকীদা নষ্ট করেছে। এমন চাচ্ছে আমাদের সরল মনা মুসলমানরা আজকে যে আলহামদুলিল্লাহ ইলমুত তাওহীদের জ্ঞান, তৌহিদের চর্চা যে হচ্ছে, জ্ঞান যেটা আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পর্কে যেই জ্ঞান চর্চা হচ্ছে, যেই বিদ্যা আলহামদুলিল্লাহ ব্যাপকতা লাভ করেছে, বিশেষ করে এই নেটের সুবাদে তাদের এখন ঘুম হারাম হয়ে গেছে। না 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 না, আল্লাহ আরশ আজিমের উপর বললে এটা ইহুদিদের আকীদা হয়। আল্লাহ লজ্জা করো, লজ্জা করো। ইহুদিরা যদি কোনো একটা ভালো জিনিস খায়, হালাল আপেল খায়, তো আপেল কি ইহুদিদের হয়ে যাবে? এটা আপেল তো আল্লাহর সৃষ্টি। এটাই যদি তাদের না হয়ে যায়, তারা এটা পোষণ করার কারণে আল্লাহ সম্পর্কে আকীদাতে তারা যদি সঠিকটা পোষণ করে, তারা কি সব জায়গাতেই বেঠিক করে নাকি? এই জন্য তাদের আহলে কিতাব হওয়ার সুবাদে তাদের সাথে বিয়ে, তাদের মেয়েকে বিয়ে করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন, তাদের জবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। তা আল্লাহ কি ইহুদিবাদী নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত নোংরা, কত নেরু মাইন্ডেড,
কত একেবারে ল টাইপের তাদের মনমানসিকতা। এই লোকগুলোকে আল্লাহ যদি হেদায়েত না করেন তো আপনি কি দিয়ে কি করবেন? কিন্তু অন্তত জাতিকে সাবধান করতে হবে এদের কবল থেকে যেন তারা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা অবলম্বন করে হকপন্থী আলেমদের ছত্রছায়ায় তারা সময় অতিবাহিত করে। হকপন্থী আলেম যেখানেই পাবে দৌড়ে যাবে, খুতবা শোনার জন্য নয় শুধু, আলোচনা শোনার জন্য নয় শুধু, তাদের সাথে গিয়ে সময় দিবে এবং রাস্তায় চলতেই চলতে প্রশ্ন করবে, তাদের সাথে যতটুকু সুযোগ পায় গাড়িতে বসে প্রশ্ন করবে, বাড়িতে গিয়ে বসার সুযোগ পাইলে প্রশ্ন করবে। ইলম শিকার এটা পদ্ধতি ছিল সালাফে সালেহদের যুগে। আজকে নেটে অনেক সহজ হয়ে যাওয়ার কারণে অনেক জিনিসে আমরা ওইভাবে বুঝতে পারতেছি না, যেইভাবে কাছাকাছি গেলে কিন্তু আপনি বুঝতে পারতেন। দেখে দেখে শিক্ষককে দেখে দেখে কোনো জিনিসের তিনি উচ্চারণ করে বুঝাবেন, কোনো জিনিস তার চেহারার অঙ্গভঙ্গি দিয়ে জিনিস বুঝাবেন, কোনো জিনিস তার নিজেকে তিনি কিভাবে গঠন করেছেন, তার চালচলন, উঠা বসা, অধ্যাবসার এই পদ্ধতি, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে না, দিন এইভাবেই শিখতে হয়, দিন এইভাবে মানুষ গঠন করে, দিন এইভাবে মানুষের অন্তরকে নরম করে। কথায় কথায় তাদের চোখের পানি যখন এসে যাবে তখন সে বুঝবে যে হারিয়ে আমরা তো সালেফে সালেহদের কিছুই পাই না। নেটের মধ্যে কি আলেমরা কানবে নাকি? হকপন্থী আলেমরা ইচ্ছা করে কানবে না, আর কান্না আসলেও তারা কন্ট্রোল করবে। কিন্তু আপনি ওই জায়গায় চলে যাবেন, আপনার সাথে উনি সাদা মাটা যখন মিশে যাবে তখন তার প্রকৃতিত্ব আপনি আঁচ করতে পারবেন, ক্যাচ করতে পারবেন। সেই জন্য তো ইলম শিকার 6টা শর্তের মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছিলেন যে ও সোহবাত উস্তাদ, শিক্ষকের সংস্রব। আল্লাহু আকবার। তারা এগুলো করে, তারা বেদাতীরা আলেমদেরকে নিয়ে যায়, যাকে দরকার নাই তাকেও নিয়ে যায়, যার কাছে দরকার নেই তার কাছে যায়, গিয়ে ওই যে মাথার টুপি খুলে ফু নিয়ে আসে। আমাদের এখানে তো এগুলো নেই। এরপরে বয়াত নেই, আমাদের ইসলামে তো এগুলো নেই। কিন্তু আপনি কি করবেন? কিতাব নিয়ে যাবেন, যেটা বুঝতেছেন না কঠিন শব্দ সামনে নিয়ে পড়বেন, হাদিস পড়বেন, পড়ে বলবেন যে আপনি আমাকে একটু ধরায় দেন, হাদিস কিভাবে আমি শিখবো, কোন কিতাব আগে শুরু করব, ফিকহি মাসালা মাসাইল কিভাবে আয়ত্ত করব, কিভাবে উসুলুল ফিকহ শিখবো, কিভাবে ফিকহুন নুসুস শিখবো, কিভাবে আল কাওয়াইদুল ফিকহিয়ার জ্ঞান অর্জন করব, কিভাবে ইলমুল জারহ ওয়া তা'দীলের জ্ঞান অর্জন করব, কিভাবে ইলালের জ্ঞান অর্জন করব, কিভাবে উলুমুল হাদিসের, যেখানে 100টা বিজ্ঞান আছে উলুমুল হাদিসের মধ্যে, আল্লাহু আকবার, আমি কিভাবে সেগুলো আংশিক হলেও আয়ত্ত করব। এগুলো প্রশ্ন না করবে। এগুলো কি আপনি ওই নেটে পেয়ে যাবেন নাকি? এগুলো কি আলোচনায় সাধারণভাবে আসবে নাকি? সবসময় আসবে না। ওই 2-1 জন হঠাৎ করে কোনো প্রসঙ্গে বলে দিবে 2-1টা কথা, কিন্তু এগুলো তো এইভাবে নয়। কিছু ইলম আছে এখানে আপনার অস্থি, মজ্জা, রক্ত, গোশত, শিরা, উপশিরা এগুলোর সাথে একাকার হয়ে যদি না যায় তাহলে সেই ইলম আপনাকে সামান্যতমও দিবে না, সে এত দামি জিনিস। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু লা ইউতিকা বা'দাহ হাত্তা তু'তিয়াহু কুল্লাক। ইলম তোমাকে তার কিয়দাংশ দিবে না যতক্ষণ তুমি তাকে তোমার সর্বস্ব বিলিয়ে না দিবে। আল্লাহু আকবার। এই জন্য আজকে এটা স্বতঃসিদ্ধ কথা, আমি এখানে আর অত দলিল দিতে যাচ্ছি না। নিজের হাত আসমানে তুলে বুঝাচ্ছে আল্লাহ আরশ আজিমের উপরে। আল্লাহু আকবার। শাহাদাতের বাক্য উচ্চারণ করতে গেলেই বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এখন পর্যন্ত ইল্লাল্লাহ যে বলতেছে আল্লাহ, তিনি তার উচ্চারণ হয় না, কিন্তু এর আগেই শুরু আঙ্গুলটা তুলে দে কেন? তার আকীদা প্রমাণ করতেছে। আল্লাহর প্রসঙ্গ আসতে না আসতেই অঙ্গুলি উপরের দিকে গিয়ে বলতেছে যে আমার আল্লাহ আছেন তো আছেন, তিনি শুধু উপরে আছেন। যদি তার থাকার প্রশ্ন আসে, যদি তার সম্পর্কে আলোচনার প্রশ্ন আসে, তার বড়ত্বের উল্লেখের কথা আসে, তার সম্পর্কে আমি যদি পবিত্রতা ঘোষণা করতে যাই, তার প্রশংসা প্রসঙ্গ তুলতে যাই, তার আপনার সেই আপনার একত্ববাদের কথা ঘোষণা দিতে যাই, তার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট আসমার কথা বলতে যাই, সিফাতের কথা বলতে যাই, তার সৃষ্টির মহিমা বলতে যাই, তার অধিকারের গুরুত্বের কথা বলতে যাই, তার সেই আপনার সম্মানের মাহাত্ম্যের কথা বলতে যাই, বলার আগেই আমার অঙ্গুলিটা উপরের দিকে উঠে যায়। কেন? যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতির একেবারে মূল বিষয়ের সাথে এঁটে দেওয়া আছে, সেটে দেওয়া আছে, আর গেঁথে দেওয়া আছে, আর এই জিনিসটা একেবারে লিখে দেওয়া আছে, ফিক্সড করে দেওয়া আছে, নিশ্চিত করে দেওয়া আছে, সুসাব্যস্ত করে দেওয়া আছে, মুমিনদের অন্তরে বসিয়ে দেওয়া আছে। তাদের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত, তাদের অস্থি মজ্জার সাথে, তাদের অস্তিত্বের সাথে, তাদের সবকিছুর সাথে, তাদের রন্ধ্রে, তাদের সে পরতে পরতে, তাদের কিতাবে, তাদের মসজিদে, তাদের মাদ্রাসায়, তাদের আলোচনায়, তাদের অধ্যাবসায় এটা মিশিয়ে দেওয়া আছে আল্লাহর বিষয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। যখনই আসবে তার আগেই তাদের অঙ্গুলিটা উপরের দিকে উঠে যায়, জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে থাকাটা, আরশ আজিমের উপরে থাকাটা, আল্লাহর পরিচিতির প্রথম পলির কথা, আল্লাহর পরিচিতির প্রথম পাঠের কথা, আল্লাহর পরিচিতির প্রথম বিদ্যার কথা। সারা পৃথিবীর যত জ্ঞান আছে, বিজ্ঞান আছে, যতই ধর্মীয় শাস্ত্র আছে, এই সব শাস্ত্রের প্রথম কথা। আল্লাহু আকবার। ইমাম সাহেব বই লিখেছেন, উনি গ্রামারবিদ। যখন আল্লাহু আকবারের আর্টিকেলের কথা আসছে তখন বলছে লফজুল জালালাহ আ'রাফুল মাআরিফ। আমার আল্লাহ এই শব্দটার মধ্যে আলিফ লামের আর্টিকেল। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ফিক্সড এবং সবচেয়ে সুনির্ধারিত,
সবচেয়ে অবধারিত, সবচেয়ে চিরসত্য, চিরন্তন সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে তাদের শ্রদ্ধা এতটুকু ছিল, গ্রামার দিয়েও তারা আল্লাহ রাব্বুল আলামিনের শান বর্ণনা করতে পেরেছেন। আর আজকে আমাদের কোরআনের আয়াত মৌলবীদের অন্তরে রেখাপাত করে না যে আল্লাহ যে আরো সে বলে আছেন, 21টা আয়াত আছে, সুস্পষ্ট 7টি আয়াত আছে, পরোক্ষভাবে পুরা 6236টি আয়াতিত দলিল যে আল্লাহ উপরে। কারণ আল্লাহ বলছেন নাজ্জালনা, আল্লাহ বলেছেন আনজালনা, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি কোরআনকে অবতীর্ণ করেছি। অবতীর্ণ এবং নাজিল কোথার থেকে হয়? এটা উপর থেকে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা আল ইমরানের ওই আয়াতের দলিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে ধারণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদা হাবলুল্লাহ মান তামাসসাকা বিহি নাজা ওয়া মান লাম ইয়াতামাসসাক বিহি হালাক। এটাই আল্লাহর রজ্জু, যেটাকে দৃঢ়তার সাথে ধারণ করলো সে মুক্তি পেয়ে গেল, আর যে এটাকে ধারণ করলো না সে ধ্বংস হয়ে গেল। আরেক হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই রজ্জুর মানে কোরআনের এক অংশ ধরে আছেন আর আরেক অংশ আমাদের মাঝে ছুড়ে দিয়েছেন। তো কেউ যদি কোনো জায়গায় পৌঁছার জন্যে অন্যদিকে সে তার রশি ফেলে দেয়, তো ওই রশিটা কোন দিকে যায়? ওটা নিচের দিকে যায়। আর যিনি ধরে থাকে উনি কোন দিকে থাকে? উনি উপরের দিকে থাকে। আল্লাহু আকবার। এই হাদিসটাও তোমাদের কর্ণপাত হয় না? এই জিনিসগুলো তোমাদের অন্তরে রেখাপাত করে না? তর্কবিদ্যা, যুক্তিবিদ্যা তোমাদের রব। রব শুধুমাত্র কোনো ব্যক্তি হয় না, বস্তুও হয়। এই জন্য তো পাথর পূজারিও আছে দুনিয়াতে, গাছ পূজারিও তো আছে দুনিয়াতে, মাছ পূজারিও তো আছে দুনিয়াতে, আলো পূজারি আছে দুনিয়াতে, অন্ধকার পূজারি আছে দুনিয়াতে, আরে ভাই তারকা পূজারি আছে দুনিয়াতে। এগুলো বস্তু, জাতু আনোয়ার, এরা হলো গাছ পূজারি। এবং তৎকালীন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাক্কালে ছিল গাছ পূজারি, মাছ পূজারি। ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজরুল রাহিমাহুল্লাহর যুগে ছিল গাছ পূজারি, মাছ পূজারি। লা ইলাহা ইল্লাল্লাহ। খালি কবর পূজারি এখন তৈরি হয়েছে, আগেও ওই লাশ পূজারি ছিল, এখন কবর পূজারি, মাজার পূজারি, পরিবেশে খালি ব্যবধান হয়েছে। তাইলে তুমি যে শাস্ত্রকে এত পবিত্র মনে করতেছো যে কোরআন সে সামনে ম্লান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সেখানে অকার্যকর, সালেফে সালিহিনদের সবার আকীদা অকার্যকর। সবাই বলতেছে, তাবি সহ এবং আউজাই বলতেছেন, সাহাবাদের তো একই আকীদা ছিল। একদম সাহাবী তারা বের করো যে তারা বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আজকে বাংলাদেশে কনফারেন্স করে ইমাম সাহেবকে বলে দিল যে ওনার আকীদা আরশ আজিমের উপর, তো ইমাম সাহেবের আকীদাতে আরশ আজিমের উপর নাও হয়, কথার কথা, তো আমাদের কি আসে যায়? তোমার আকীদা যদি তোমার কাছে মূল্যবান হয়, তোমার আল্লাহ সম্পর্কে জ্ঞান যদি তোমার কাছে মূল্যবান হয়, আর আল্লাহ তার সম্পর্কে তথ্য কোরআনে পরিবেশন করেছেন, এটা যদি ন্যূনতম মূল্য তোমার অন্তরে থাকে, সেই জায়গায় তুমি কিভাবে ইমাম আজম নাম বলে আর কনফারেন্সের সেই দোহাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শান, আল্লাহ রাব্বুল আলামিনের মানকে তুমি করো খান খান? তুমি কিসের মুসলমান? এদেরকে তওবা করান। এরা কিসের, এদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হবে? কিসের ইসলামী রাষ্ট্রের স্বপ্ন ওরা দেখে? এদের এই আকীদার কারণে বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ মায়ার চোখে দেখবেন না। এই আকীদা সুতরাং আগের যুগে অনেক হানাফি আলিমরা কিছু কাল আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন অনেকে আছেন তারা আলহামদুলিল্লাহ শুধরিয়েছেন, বলেছেন আল্লাহ আরশ আজিমের উপরে। দেওবন্দের অনেক আলিম শুধরিয়েছেন আকীদা, বলেছেন আল্লাহ আরশ আজিমের উপরে। তোমার ভাগ্যে জুটে না এটা? যদি না জুটে তুমি কপাল ঠুকাও, মাথা ঠুকাও গিয়ে দেওয়ালের মধ্যে, তুমি ওই টুপি খুলে ফু নেও কেন? আর ওই হাতের ভিতরে হাত ঢুকাই তুমি বায়াত মারো কিসের বায়াত? ইসলামী রাষ্ট্রনায়ক ছাড়া। আর এর আগে ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্রনায়কের আগে রাসূল নবী হিসাবে বায়াত দিয়েছেন। কিসের তোমার বায়াত? এই বেদাত আর এই শিরকি আকীদা, নাস্তিকবাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আসমা সিফাত যারা মানে না, আল্লাহ আরশ আজিমের উপর না মানা, নাস্তিক। এদের মাধ্যমে আল্লাহ সাহায্য কিভাবে করবেন? এদেরকে সামনে দিবেন, সারা দেশ ডুবে যাবে, আরো ডুববে। সারা দেশের মধ্যে আল্লাহর গজব আরো এসে যাবে। তাড়াতাড়ি করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে গিয়ে এদের থেকে সমাজকে উদ্ধার করেন, এগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করেন। আমার আল্লাহ আরো সাহায্যের উপরে আছেন। আই ক্যান চ্যালেঞ্জ পৃথিবী, পাকিস্তান কি, হিন্দুস্তান কি, কুর্দিস্তান কি, আরব কি, আজম কি, ইউরোপ কি, আমেরিকা কি, আফ্রিকা কি, ঊর্ধ্ব জগৎ কি, নিম্ন জগৎ কি, জিন কি, ভূত কি, দত্ত দানব কি, মানব কি, সবার সামনে চ্যালেঞ্জ। আমার আল্লাহ আরশ আজিমের উপরে আছে। এক তিল পরিমাণ এই আকীদা থেকে সরাতে পারবে না, নড়াতে পারবে না। এটা সাব্যস্ত করার জন্য তোমার কিছুই লাগবে না, পিপিলিকার ঠ্যাং যথেষ্ট। তোমাকে আমার আর কি দিয়ে উত্তর দেব? কোরআনে তো আসেই, হাদিস তো আসেই, সালেফে সালেহিনদের আকীদাতে আসেই। এবং যেটা বললাম, দলিল যদি বুঝতে হয় ক্রমানুসারে একেবারে লাগাতার এই পর্যন্ত হকপন্থী আলেমদেরকে আল্লাহ রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই আকীদা দিয়ে যে আল্লাহ আরশ আজিম। তোমার আকীদার ইতিহাসই ভাঙা। আশারি মাতুরিদি যতদিন দুনিয়াতে জন্ম নেয় নাই, মুতাজিলা রাফিজিরা, মুতাজিলা এবং জাহমিয়া মুআত্তিলারা ততদিন পর্যন্ত এই বক্তব্য কোনো মানুষ মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পায় নাই, করেই নাই। তোমার আকীদা হলো ধ্বজভঙ্গ, তোমার আকীদার মেরুদণ্ড ভাঙা, তোমার আকীদা হাঁটু ভাঙা, তোমার আকীদা কোমর ভাঙা, তোমার আকীদা পুঙ্গ। আর এটা নিয়ে তুমি করো গর্ব। সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে যখন প্রশ্ন করেছিল তখন ওই জাহমি মহিলা বলেছিল যে আইনা ইলাহুকাল্লাযী তা'বুদু, তোমার ওই রব কোথায় যার তুমি ইবাদত করো? তিনি বলছেন হুয়া ফিস সামা দুনাল আরদ, তিনি আছেন আসমানে, তিনি জমিনে নন। সে ওই প্রশ্ন দিয়ে বুঝাইছিল যে আপনি যে ইবাদত করেন, এত বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাকিহ হয়েছেন, মুফতি হয়েছেন, আপনি আল্লাহর যদি অবস্থান না জানেন আপনি কিছুই জানেন নাই। আর ইমাম আবু নিজেই তো এই ফিকহটাকে আকীদাকে আল ফিকহুল আকবার বলেছেন। আল্লাহু আকবার। ইমামের সাথে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। তার উত্তর না জানার কারণে, সে যেহেতু জাহমিয়া ছিল, তার ভুল আকীদার কারণে সে ওনাকে ইনসাল্ট করে প্রশ্ন করেছে, অথবা আমরা বলবো যে তাকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু সে জানতো না যে আসল আকীদাটা এই আল্লাহ যে আরো সাহায্য করিটা কোনটা, এবং তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে এর ব্যাখ্যা সে জানতো না। ইমাম সাহেব পাল্টা যখন প্রশ্ন করলো যে এই আয়াতের উত্তর কি দিবেন, যে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি। তিনি বলছেন হুয়া কামা তাকতুবু লিরাজুলিন আনা মা'আক ওয়া আনতা আনহু গায়ব। এটা হলো অনেক দূর থেকে তুমি চিঠিতে যেমন লেখো তোমার বন্ধুকে, কোনো ব্যক্তিকে, যে আমি তোমার সাথে একমত আছি, আমি তোমার সাথেই আছি, অথচ তুমি তার থেকে বহু দূরে আছো। মতের মাধ্যমে মানুষ একসাথে থাকতে পারে। আল্লাহ তার কত ক্ষমতা, আমার আল্লাহ সুপার পাওয়ারের অধিকারী। তিনি আমাদের এই তার শক্তি দিয়ে, তার প্রভাব দিয়ে, তার জ্ঞান দিয়ে সারা পৃথিবী সবকিছুতে তার প্রভাব বিরাজিত করতে পারেন না? আজব কাহিনী, আজব কাহিনী। আল্লাহকে একদিকে তারা নাস্তিক হিসাবে যে আকীদা পোষণ করে সেটা করে দিল, তার আকীদা নষ্ট করে নিরুদ্দেশ করে, আবার এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা অপারগ সাব্যস্ত করতেছে, দুর্বল সাব্যস্ত করতেছে, যে আসমানে থাকলে নাকি জমিনে তার প্রভাব বিস্তারিত হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজনে বলে দিয়েছে যে আজকালকার যুগে যদি বলা হয় আল্লাহ আরশে, মানুষ আল্লাহকে ভয় করবে না। তো ভয় করাই থেকে তাদের যে যেখানে ওই করিডোরে আর বিছার বেডরুমে, আর আজকাল কত জন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়াশরুমে গিয়ে গুনার কাজ করে, এই সেখানে আল্লাহকে বলেন দেখি, আল্লাহকে সেখানে থাকা লাগবে? দেখাচ্ছেন একটা প্রেসিডেন্টকে সব জায়গায় যাওয়া লাগে না, তার বাহিনী দিয়ে সে কাম চালায়। আমার আল্লাহর তো ওগুলো লাগে না, এই জন্য তিনি আরো সাহায্যের উপর থেকে তার জ্ঞান দিয়ে তিনি সবকিছু আলহামদুলিল্লাহ পরিচালনা করতে পারেন, দেখতে পারেন। তারপরে তিনি ইচ্ছা করলে কাউকে ব্যবহার করেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা তো তোমাকে বলে দিতে হবে না, এটা তার ইচ্ছায় হবে। তা আল্লাহ তুমি আর না তো আল্লাহ, আল্লাহ আল্লাহর উপরে মাতব্বরি চালাও। তোমার কতটুকু দৃষ্টতা, কত দুঃসাহস, কি পরিমাণ স্পর্ধা! আল্লাহকে ভয় করুন, খাঁটি আকীদা পোষণ করুন। মারা যাওয়ার আগে 2 দিনের দুনিয়া, চোখ বুঝলে সব অন্ধকার, এরপরে হিসাব শুরু হয়ে যাবে। কবরের সবগুলো প্রশ্ন আকীদা সম্পর্কে, রব, দ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা শুদ্ধ না হলে প্রথম প্রশ্নেই মা রব্বুকা বলতে পারবেন না। আপনি আল্লাহ সম্পর্কে যদি সঠিক আকীদা না রাখেন, প্রথম প্রশ্নেই ফেল। তারপরে যে কি শুরু হবে এটা তো না বললেই বোঝা যাবে। আল্লাহ তোমার আসমা হুসনা ওসিলাতে দোয়া করছি, আল্লাহ তুমি যে আরশ আজিমের উপরে, এই কথার উপরে আমরা যদি জীবন দিতে আমরা জীবন দিব। তারপরেও এই আকীদা বাংলার আনাচে কানাচে, শহরে নগরে, আল্লাহ সর্বত্র পৌঁছে দেওয়ার তুমি আমাদেরকে তৌফিক দাও। এই পয়গাম, এই সওগাত, এই বার্তা সারা পৃথিবীর মুসলমানদের কানে কানে যেন পৌঁছে যায়। তুমি আমাদেরকে তাওহীদবাদী আকীদা বিশ্বাস দ্বারা পোষণ করে এই সমস্ত দাঈ ইলাল্লাহ, এদেরকে তুমি এরকম শক্তি দাও, তাদের কোমরে বল দাও, তাদের কণ্ঠে এই পরিমাণ কবুলিয়ত দাও, ব্যাপকতা দাও, যে এই আকীদা সারা বিশ্বে পৌঁছে যায়। তোমার তাওহীদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত যত মাসলা মাসাইল মুসলিম উম্মাহ সেগুলো পোষণ করে, ধারণ করে, তারা যেন জান্নাতি হয়, তারা জাহান্নামের আগুন থেকে রেহাই পায়। সেই সাথে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বার্তা যেন আল্লাহ আমরা সর্বত্র ব্যাপকভাবে পৌঁছে দিতে পারি, প্রসার ও প্রসারের কাজে আমরা নিয়োজিত হতে পারি। আর তুমি আমাদেরকে তৌফিক দিয়ে গুনাহ খাতা মাফ করে কবুল করে নিও। দুনিয়া আখিরাতে আমাদেরকে তুমি সফল করো এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করো। আমাদের দেশ, আমাদের জনগণকে আল্লাহ তুমি রহম করো। রহম করতে গেলে যে আকীদা পোষণ করলে তুমি রাজি হবা, সেই আকীদাটা আমাদের সমাজে তুমি ব্যাপকতার জন্যে আল্লাহ কিছু মানুষকে একজাক মুমিন মধ্যে মুজাহিদকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।